পিতামাতার হক সম্পর্কে কতিপয় কিছু হাদিস রয়েছে। 1 নম্বর, পিতামাতার সাথে মন্দ আচরণ করা হারাম। সহিহ বুখারী হাদিস নম্বর 5550 আনিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সন্তানদের উপর হারাম করে দিয়েছে উকুকাল উম্মাহাতি, পিতা আমাদের সাথে নাফরমানি করা পৃথিবীর সমস্ত সন্তানদের উপর কি করছে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। মানে তাদের উপর হারাম করে দিয়েছে, সন্তানদের উপর পিতামাতার সাথে কি করা যাবে না, মন্দ ব্যবহার করা যাবে না, এটা হারাম। এটা কি হারাম করে দিয়েছেন। 2 নম্বর, পিতামাতা হলো জান্নাত এবং জাহান্নাম। বাইহাকি মিশকাত পৃষ্ঠা নম্বর 421 عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন নিয়ম নীতি রেখে দেয় নাই যে নিয়ম নীতি রেখে গেলে সব এই উম্মতের জন্য কি হবে, মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা কথায়, কাউলান ফিআলান আমালান, সমস্ত কিছু ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে সমস্ত বিধানকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা মাতা তোমাদের জান্নাত এবং জাহান্নাম। কোন আল্লাহর বান্দা যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, রাব ব্যবহার করে, যদি অকট্য কোনো এরকম ব্যবহার করে, যে ব্যবহারের মাধ্যমে পিতা মাতা নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতা সন্তানদের প্রতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পিতা মাতা সন্তানদের জন্য হলো জাহান্নাম। আর যে সন্তান পিতা মাতাকে সম্মান দেখাতে, শ্রদ্ধা করতে, তার প্রতি ভালোবাসা খেদমত করতে করতে এমন ভালোবাসার পাত্র হয়ে দাঁড়াইছে, এমন ভালোবাসার সন্তান হয়েছে যে এই পিতা মাতা এই সন্তানদের প্রতি জান্নাত। 3 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতা যদি কষ্ট পায়, এই কষ্ট আল্লাহ তাআলা মাফ করবে না। বাইহাকি শরীফ মিশকাত 421 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ, যে বান্দা যত গুনাহ করেছে ইচ্ছা করলে মাফ করে দিতে, সকল গুনাহ যতটুকু করেছে ইচ্ছা করলে ক্ষমা করে দেন, ইচ্ছা করলে কি ক্ষমা করে দেন। তারপরে বলতেছেন ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তাকে যদি কষ্ট দেয় এমন সন্তান আছে কিনা যারা অপরাধী, এরকম পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমরা কি করতাম? আছে, জোরে বলেন আছে কিনা? ঠিক আছে, তইলে না বুঝবো যে মসজিদে কি আছে, মুসল্লি আছে। আজকে থেকে তওবা করলাম, আর জীবনে পিতা মাতার প্রতি জুলুম করব না, নির্যাতন করব না, এরকম কাজ করব না যে কাজের দ্বারা পিতা মাতা কষ্ট পাবে, এই কাজ আর করতাম না। 4 নম্বর হলো পিতা মাতা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি মিশকাত عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদিন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন
পিতা মাতার খুশিতে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন পিতা মাতার খুশিতে। পিতা মাতা যদি খুশি হন, আল্লাহ তাআলা কি হয়ে যান? সন্তুষ্ট হয়ে যান। ওয়াসাখাতুর রাব্বি বিসাখাতুর ওয়ালিদিন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান পিতা মাতার নাফরমানিতে, পিতা মাতার নারাজে। পিতা মাতা যদি নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পিতা মাতাকে খুশি করতে হবে এবং আল্লাহ তাআলার নৈকট্য বান্দাও হতে হবে। আল্লাহ তাআলা কবুল করো, সকলে আমিন বলি। 5 নম্বর হলো নেক সন্তান। পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকাবে, যতবার নজর দিবে ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি এবং মিশকাত 421 নম্বর পৃষ্ঠায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মা মিন ওয়ালিদিন বাররিন ইল্লা কুতিবা লাহু বিকুল্লি হাজ্জাতিন মাবরুরাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি সুসন্তান, আদর্শ সন্তান, ভদ্র সন্তান, নেক সন্তান যদি পিতামাতার দিকে যদি সুনজরে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নজরের বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনারা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি প্রশ্ন বলো? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা মাতার দিকে যদি সুনজরে 100 বার তাকাই, আমাদের পিতা মাতার চেহারার দিকে 100টা কি কবুল হজের সওয়াব হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 না, যতবার তাকাইবা ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করবে।